আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদে আপনাদেরকে স্বাগতম। পৃথিবীতে তৃতীয় যুদ্ধ শুরু হয়ে গেছে। ইসরায়েল ও ইরানের পুরোদমে যুদ্ধ চলছে। ইসরায়েলের বিমানবন্দরে ক্ষেপণাস্ত্রের হামলা। এরপরে জানিয়ে দিব গাজা ইসরায়েলি হামলায় নিহত আরও 37 জন ফিলিস্তিনি। আরও জানিয়ে দিব আফগান সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষে 19 জন পাকিস্তানি সৈন্য নিহত। সর্বশেষ জানিয়ে দিব হুতিদের হামলা ঠেকাতে প্রথমবার মার্কিন ঠাট মোতায়েন করল ইসরায়েল। এতক্ষণ পর্যন্ত শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইসরায়েলের বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ইয়েমেনের সানা বিমানবন্দরে হামলার জবাবে এই হামলা করা হয়। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি ইয়েমেনের সানা বিমানবন্দরের কাছাকাছি আল দাইলামি সামরিক ঘাঁটি এবং হোদাইদা বিদ্যুৎ কেন্দ্রে বিমান হামলা চালিয়েছে। বৃহস্পতিবার 26 ডিসেম্বর এই হামলার খবর নিশ্চিত করেছে হুতি এবং ইসরায়েলি সংবাদ মাধ্যম। এর জবাবে শুক্রবার 27 ডিসেম্বর তেল আবিবে বেন গুরিয়ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইয়েমেনের যোদ্ধারা। হুতি বিদ্রোহীরা এই দাবি করেছে। হুতি এক বিবৃতিতে বলেছে, ফিলিস্তিনি জনগণের সমর্থন অব্যাহত রাখার জন্য ইসরায়েলে হামলা করা হয়েছে। এই সফলতা ইয়েমেনের জনগণের দৃঢ় সংকল্পকে বাড়িয়ে তুলবে। তবে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলেছে, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের আকাশসীমা পৌঁছানোর আগে তা আটকে দিয়েছে। যদিও ধ্বংস সর্বশেষ পড়া ভয়ে দেশে কেন্দ্রস্থলে বাসিন্দাদের আশ্রয় কেন্দ্রে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে তেল আবিবে আকাশে এই দিন কোনো শত্রুর ড্রোনের খবর পাওয়া যায়নি। এদিকে ইসরায়েলি বিমান হামলা সানা বিমানবন্দরে নিয়ন্ত্রিত টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে বিমানবন্দরটি কার্যক্রম পরিচালিত অক্ষম হয়ে পড়েছে বলে জানিয়েছেন ইয়েমেনের সাংবাদিক হোসাইন আল বখাইতি। পাশাপাশি আল দাইলামি সামরিক ঘাঁটি এবং হোদাইদা বিদ্যুৎ কেন্দ্রে হামলা হয়েছে। হুতিদের আল মাসিরা টিভি এই হামলাকে ইসরায়েলের আগ্রাসন হিসেবে আখ্যা দিয়েছে। তবে ইসরায়েল এখন পর্যন্ত এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। ইসরায়েলি বাহিনী অভিযানে বৃহস্পতিবার ভোর থেকে শুক্রবার ভোর পর্যন্ত 24 ঘন্টায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিহত হয়েছে 37 জন। এতে আহত হয়েছেন আরও 98 জন। শুক্রবার 27 ডিসেম্বর সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়। গাজায় প্রায় 15 মাস ধরে অভিযান পরিচালনা করছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে বৃহস্পতিবার ও শুক্রবার সর্বশেষ অভিযানের পর গাজায় মোট নিহতের সংখ্যা পৌঁছেছে 45,436 জনে। এছাড়া অভিযানে এই পর্যন্ত আহত হয়েছে 1,08,038 জন ফিলিস্তিনি। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, নিহত ও আহতদের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি, কারণ ভবনের তলায় অনেকে চাপা পড়ে আছে। প্রয়োজনীয় সরঞ্জাম ও জনবলের অভাবে তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের যোদ্ধারা। ইসরায়েলে প্রবেশের পর প্রথমে এলোপাতাড়ি গুলি চালিয়ে 1200 জনকে হত্যা করে যোদ্ধারা। তারপর 242 জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায়। হামাসকে যথাযথ শিক্ষা প্রদান ও জিম্মিদের মুক্ত করতে ওই দিন থেকে গাজা অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী, যা এখনো চলছে। জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে এই পর্যন্ত বেশ কয়েকবার গাজা সামরিক অভিযান বন্ধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আহ্বান জানানো হয়েছে। ইতিমধ্যে জাতিসংঘের আদালত নামে পরিচিত ইন্টারন্যাশনাল কোর্ট ICC ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলা দায়ের করা হয়েছে। তবে নেতানিয়াহু স্পষ্টভাবে জানিয়েছেন, হামাসকে পুরোপুরি দুর্বল ও অকার্যকর করা এবং জিম্মিদের মুক্তি করার আগ পর্যন্ত এই অভিযান চলবে গাজায়। পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত অঞ্চলে দুই দেশের সীমান্ত রক্ষীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় নিহত হয়েছে 19 জন পাকিস্তানি সৈন্য। এই সময় আফগানিস্তানের 3 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। খবর সিনহুয়ার। আফগানিস্তানের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় বরাত দিয়ে তোলো নিউজ জানিয়েছে, পাকিস্তানের সীমান্ত সংলগ্ন আফগানিস্তানে খোস্ত এবং পাকতিয়া প্রদেশের এখনো সংঘর্ষ চলছে। আফগান সীমান্ত বাহিনী খোস্ত প্রদেশে আলিশির জেলায় বেশ কয়েকটি পাকিস্তানি সামরিক চৌকিতে আগুন দিয়েছে এবং পাকতিয়া প্রদেশের বান্ডোপাতন জেলায় 2টি পাকিস্তানি পোস্ট দখলে নিয়েছে। প্রতিরক্ষা সূত্রটি আরও জানিয়েছে, ডান্ডোপাটন জেলায় পাকিস্তানি সেনাদের ছোড়া মোটার শেলের আঘাতে আফগানিস্তানের 3 জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। এদিকে গত সপ্তাহে পাকিস্তানে একটি সন্ত্রাসী হামলার পর মঙ্গলবার 24 ডিসেম্বর রাতে আফগানিস্তানে পাকতিয়া প্রদেশের বারমাল জেলার 4টি স্থানে হামলা চালায় পাকিস্তানি বাহিনী। ওই হামলা অন্তত 46 জন নিহত হয়েছে বলে জানিয়েছে
জানিয়েছে তালেবান সরকারের একজন মুখপাত্র। হতাহতের অধিকাংশ শিশু ও নারী ছিল। পাকিস্তানের ওই হামলা কড়া নিন্দা জানিয়েছে। এর জবাব দেওয়ার ঘোষণা দিয়েছিল তালেবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়। ফিলিস্তিনে গাজা থেকে শুরু করে ইরান, লেবানন, হিজবুল্লাহ, ইয়েমেন হুতিদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছে ইসরায়েল। আত্মরক্ষার্থে এমন পরিস্থিতিতে গত অক্টোবরে ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের কাছ থেকে ঠাট পেয়েছে তেল আবিব। এটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর একটি।